হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি ক্যানিংয়ে। খুব তাড়াহুড়ো, এখন হচ্ছে কটা 11:30টার বেশি বেজে গেছে। আমরা 11:55 ট্রেনটা ধরবো। আজকেও জানি না পাবো কিনা, সবসময় আমরা লেট হয়ে যাই। তো হচ্ছে ওখানে রান্না পুজো আছে, তার জন্যই যাওয়া। ব্যাগপত্র গুছিয়ে সবসময়ের জন্য যেন রেডি থাকতেই হয়। আজ এখানে তো কাল ওখানে, ছুটতেই চলেছি। তো যাই হোক, বারুইপুর স্টেশনে নামলাম, সেখানে নেমে একটু আখের রস খেয়ে নিলাম। তারপর বাড়ির জন্য কিছু মিষ্টি নিয়ে সেখান থেকে অটো ধরে গেলাম ক্যানিং। দুদিন ধরে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলছে, তো এই ঝড় বৃষ্টিকে মাথায় নিয়েই মেঘলা আকাশ দেখতে দেখতে চললাম বাড়ির উদ্দেশ্যে। এটা ক্যানিংয়ের রায়বাঘিনী হাই স্কুল, যেখান থেকেই উজ্জ্বলের পড়াশোনা শুরু। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সব কিছু এই স্কুল থেকেই কমপ্লিট করেছে। পছন্দ? নাম কি বলো? আর ওটা কে হয়? জেঠুমনি। ভালো? একটু আদর করো। জেঠুমনি একটু আদর করো তো। হ্যাঁ, এটা কি ভাষা? কি হচ্ছে এটা? আর আমি কে হই বল? তুমি জেব্বা হও। জেব্বা? তাহলে একটু আমাকে আদর করো। আর জেঠুমনিকে? এটা বইছে। চামড়াটা তো আদর। এই বাবা, ও মাই গড। ঘটি বাঙালিদের বাড়িতে একটা বড় পুজো বা উৎসব, যাই বলা যাক না কেন, সেটা হলো রান্না পুজো। ভাদ্র মাসের সংক্রান্তির আগের দিন সারা রাত জেগে রান্না করা হয়, আর সংক্রান্তির দিন মানে বিশ্বকর্মা পুজোর দিন সেই ঠান্ডা খাবার সকলকে খেতে হয়। আমরা যেহেতু বাঙাল, তাই শ্বশুর বাড়িতে গিয়েই প্রথম এই পুজোর নাম শুনি। চলো তোমাদের সাথেও কিছুটা শেয়ার করি। আচ্ছা, এখন সবাই পুজোর ভাতটা বসেছে। ভালো চাল দেওয়া হয়নি তো এখনো। এবছর আমার হাতে তুলে দেওয়া হলো এই রান্না পুজোর দায়িত্ব। আমার যেহেতু শাশুড়ি মা নেই, তাই কাকিমাই এই দায়িত্ব আমার হাতে দিল। আর ওদের ভাষায় যাকে বলে হাতে আগুন নেওয়া। নিজের হাতে উনুন জ্বালিয়ে মা মনসার জন্য একটা আতপ চালের ভাত রান্না করতে হয়। তো সেটাই করলাম, যাতে এর পর থেকে আমিও যেখানেই থাকি না কেন এই পুজো নিজের মতো করে করতে পারি। মা মনসা, ব্রহ্মা সকলকে প্রণাম জানিয়ে শুরু করলাম। রান্না পুজো সম্পর্কে সেরকম কোনো আইডিয়া তো ছিলই না, তবে কয়েক বছর ধরে দেখতে দেখতে আর এবছর নিজের হাতে কিছুটা করে অনেক কিছু বুঝলাম। রান্না পুজো শুরু করার আগে অনেক ছোটোখাটো নিয়ম আছে যেগুলো নিজেকে করতে হয়। সেসব তো ডিটেলসে কিছু দেখানো সম্ভব হয়নি, তবে পুজোর আগে এরকম প্রদীপ জ্বালিয়ে রাখতে হয় আর শঙ্খ বাজিয়ে মা মনসাকে প্রণাম করে তারপর রান্না শুরু করতে হয়। যে যেরকম ইচ্ছা নিজের পছন্দ মতো রান্না করতে পারে ঠিকই, তবে কিছু কিছু ফ্যামিলির কিছু কিছু নিয়ম থাকে যে এই রান্নাগুলো করতেই হয়। যেমন বিভিন্ন রকমের ভাজা, তারপর কুমড়ো, পুঁইশাক, চিংড়ি দিয়ে একটা তরকারি, ওল মাছের মাথা দিয়ে একটা তরকারি, এগুলো আর রান্নাগুলো যাতে পরদিন পর্যন্ত ভালো থাকে, তা একটা বিশেষ ধরনের ভাজা মশলা তৈরি করা হয়, যেগুলো রান্নার ওপর ছিটিয়ে দিলে রান্নাগুলো সহজে নষ্ট হয় না। গলায় একটা খড় বেঁধে আর মুখে একটা খড়ের টুকরো নিয়ে রান্নাটা করতে হয়। তো সেটাই করছিলাম। আর এই রান্নাটা করার সময় কোনো কথা বলা যায় না, মানে মেনলি এই পুজোর ভাতটা করার সময়। আর এদিকে এত পরিমাণ ধোয়া হচ্ছিল যে আমার চোখ নাক দিয়ে তো অনবরত জল বেরিয়ে যাচ্ছিল। যা যা রান্না হবে এবং যা যা দিয়ে রান্না হবে, প্রত্যেকটা সামগ্রী একটা কলা পাতার মধ্যে দিয়ে সেগুলো আগে ব্রহ্মার উদ্দেশ্যে নিবেদন করতে হয় উনুনের মধ্যে, তারপর রান্নাটা শুরু করতে হয়। যে এই পুজোর রান্না করবে সে তারপর থেকে আর কোনো গরম খাবার খেতে পারবে না পরদিন পর্যন্ত। তো আমিও সেদিন রাতে আর কোনো গরম খাবার খেয়েছিলাম না। আর এই রান্না হয়ে যাওয়ার পর পরদিন আর কোনো রান্নাই বাড়িতে হবে না, মানে বাড়ির উনুন বা গ্যাস যাই হোক না কেন কোনো আগুন জ্বলবে না, যার জন্য এটাকে অরন্ধন উৎসবও কিন্তু বলা হয়। বর্ষাকাল মানে গ্রাম বাংলায় সাপের উপদ্রব একটু বেশিই হয়। আর যেহেতু গ্রাম বাংলার বেশিরভাগ মানুষই চাষাবাদের সঙ্গে যুক্ত, তাই চাষের কাজ করতে গিয়ে মাঠে ঘাটে অনেকেই এই সাপের কামড়ে প্রাণ হারাতেন। তাই এই সাপের উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য এবং মা মনসাকে সন্তুষ্ট করার জন্য গ্রাম বাংলার মায়েরা মিলেই প্রচলন করেন এই রান্না পুজো প্রথা। যেহেতু প্রথমবার, তাই শুধুমাত্র এই পুজোর ভাতটুকু রান্না করার দায়িত্বই আমাকে দেওয়া হয়েছিল। যদিও কাকিমাই বেশিরভাগটা করে দিয়েছে, তো যাই হোক ভালোই সেটা হয়ে গেছে। আর যেহেতু পান্তা ভাতই এই পুজোর মূল খাবার, তাই রান্না করেই প্রথমে গরম ভাতের মধ্যে ঢেলে দেওয়া হলো জল। কি হচ্ছে? এটা কি নাচ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তুমি ভালো নাচ করেছো। কি হচ্ছে এটা?
এটা পরদিন সকালবেলা মানে গতকাল সারা রাত ধরে যে উনুনে রান্না করা হয়েছে সেই উনুনটাকে ভালোভাবে পুজো দেওয়া হয় মা মনসার উদ্দেশ্যে। আর যা যা রান্না করা হয়েছে সেগুলোই একটা কলা পাতার মধ্যে প্রসাদ হিসাবে সাজিয়ে মা মনসার উদ্দেশ্যে দেওয়া হয়। সবাই স্নান করে মা মনসাকে প্রণাম জানিয়ে একসঙ্গে সবাই মিলে খেতে বসা হয়। তো আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছিল সেটা একবার বলি। তো কয়েক রকমের ভাজা, যেমন আলু, ঢ্যাঁড়স, চিচিঙ্গা, মাছ ভাজা, আলু ভাজা, পিঠে পুলিটাও করতে হয়, যেমন এখানে ভাজা পিঠে, পুলি পিঠে এগুলো করা হয়েছে। তারপর পুঁই শাকের তরকারি, ওলের তরকারি মাছের মাথা দিয়ে, আর ডাল চচ্চড়ি, যেটা সবাইকে করতেই হয়, মানে ঝুড়ো ঝুড়ো একটা ডাল। কদবেল গাছ ধরে আছে। কদবেল আমি তো দেখতে পাচ্ছি না। চশমা পরে আসেনি, কি করবো। তো আসার পর থেকে তো এত বৃষ্টি, দুদিন ধরে তো ঘর থেকে বেরোতেই পারছিলাম না। তো আজকে থেকে ওয়েদারটা বেশ ভালো, মানে একটু রোদ উঠেছে, একটু না ভালোই রোদ উঠেছে আজকে। তো সেই জন্য একটুখানি বেরোলাম এখন। কিন্তু যা কাদা, বাবা স্লিপ কাটলো পাটা, যা কাদা হয়ে রয়েছে। এতদিন ধরে যে বৃষ্টি হয়েছে, কাদা আর হবে না, তো শুকাতে 2-3 দিন টাইম লেগে যাবে। তো এই যে পুকুর পাড়টাতে আসলাম, এইখানটাতে আসতে বেশ ভালো লাগে, যদিও এখন রোদ অত ভালো লাগছে না, কিন্তু বিকালের দিকটা যখন ছায়া থাকে তখন বেশ ভালো লাগে। তো এখানে সবাই স্নান করে, এটা এখানকার কি বলে, স্নানের ঘাট। রোজ উজ্জ্বল এইখানে স্নান করতে আসে, সাঁতার কাটতে আসে। ওখানে মানে এখানে মোটামুটি যত লোক থাকে সবাই এই পুকুরটাতেই স্নান করতে আসে। এই যে এখানে একটা কুল গাছ রয়েছে, আর প্রচুর কুল হয় নাকি, যদিও কুলের সময় খুব একটা আসা হয় না জন্য আমি দেখিনি। গাছ তুলেছ এই যে এখানে একটা পিঙ্ক জবার গাছ আছে, তাই আমাকে বললাম যে একটা নিয়ে নাও, ডাল নিয়ে নাও, তাহলে বাড়ি গিয়ে লাগাতে পারবো। ডাল নিয়ে নিয়েছি, বাড়ি গিয়ে লাগাবো। এটা নতুন গাড়িটা দেখাও, চালাও। কে কিনে দিয়েছে? তো এই যে ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে বসে আছি। 4:45-এর ট্রেনটা ধরবো, 4:15-এর সময় বেরোবো। তো ব্লগ সেভাবে করা হয়নি, কিছুই সেভাবে দেখাতে পারিনি। এবার মেনলি এখানে আসা রান্না পুজোর দায়িত্বটা নেওয়ার জন্য, মানে হাতে আগুন নেওয়া যাকে বলে, তো সেটা এবার কমপ্লিট হয়ে গেল কাজটা ভালোভাবে। তো আজকে তো সারাদিন কোনো গরম খাবার খেতে নেই, আর বাড়ি গিয়েও আজকে রান্নাও করতে পারবো না। তো দেখা যাক বাড়ি গিয়ে কি খাবার খাবো না খাবো। 2 দিনের ছুটি কাটিয়ে ফিরে এলাম আবারও সেই ডায়মন্ড হারবারে। তো ব্লগটাও তাহলে এই পর্যন্তই রাখছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। আর হ্যাঁ, এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো, টাটা, বাই।